যারা দুনিয়ার মধ্যে গুনাহ করছো, অন্যায় করছো, দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করছো, আমার নিকট তওবা করো, আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও দুনিয়ার বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করো, দুনিয়ার মধ্যে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। বনি ইসরাইলের এক যুবক, সে বনি ইসরাইলের মধ্যে মানুষের টাকা আত্মসাৎ করে খাইতো, জুলুম করে খাইতো, জমিন আত্মসাৎ করে খাইতো। সে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তার টাকা পয়সা অভাব ছিল না, সে শুধু মানুষের উপর অত্যাচার করত। সেই অনুপাতে বনি ইসরাইলের যে জমানার লোকেরা তারা অতিষ্ঠ হয়ে গেছে। সকলে মিলে সিদ্ধান্ত করছে ওই যুবক ভাইটাকে একটা জঙ্গলের মধ্যে রেখে আসবে। সিদ্ধান্ত করার পর ওই যুবককে একটা জঙ্গলের মধ্যে রেখে আসছে। যখন রেখে আসছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন সে অনাহার হয়ে গেছে, অনাহারে তার অসুস্থ হয়ে গেছে। শেষ সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি দুনিয়ার মধ্যে নেক আমলও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কখনো ভালো কাজও করি নাই। আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অন্যের টাকা আত্মসাৎ করে খাইছি, আমি দুনিয়ার মধ্যে অন্যের জায়গা দখল করে খাইছি। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আপনার ক্ষতিও হবে না, আর যদি আপনি আমাকে মাফ না করেন তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আমি আপনার নিকট হাত জোর করে বলি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনতেছেন। এই যুবক এই কথাগুলো বলার পর সে মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও তুমি ওহী নাযিল ওহী নিয়া তুমি মুসার কাছে যাও, মুসার কাছে যাও, আর বলে দাও, আ মুসা, আমার এমন যুবক অমুক জায়গার মধ্যে অমুক জঙ্গলের মধ্যে মরে গিয়েছে, তুমি যাও ওইখানে গিয়া তুমি সেটাকে দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তাকে গোসল দেয়া দাও। পয়গম্বর মুসাকে এই কথা বলে দিছে। আরেকটা 2 নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি মিশরের জমিনের মধ্যে যদি কোনো গুনাহগার ব্যক্তি থাকে, যদি নাফরমান ব্যক্তি থাকে, তাদেরকে এলান করে দাও, যদি তারা যদি ওই যুবকের জানাজার মধ্যে যদি অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহ ওই যুবকদেরকে সকল বনি ইসরাইলের জমানার সকলকে মাফ করে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলে যাওয়ার পর দেখতেছেন একজন যুবক, সাথে বনি ইসরাইল জমানার লোকটাও গেছে। সকলে গেছে গিয়া বলে, এটা তো ওই সমস্ত যুবক যে কিনা আমাদের উপর নাফরমানি করছে, আমাদের উপর জুলুম করছে, আমাদের টাকা আমাদের দৌলত আত্মসাৎ করে খাইছে। আপনি আল্লাহকে বলেন এই যুবক কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, বনি ইসরাইল লোকেরা তো বলতেছে ভিন্ন কথা, আপনি তো বলতেছেন উল্টা কথা। আল্লাহ বলেন, ও মুসা, বনি ইসরাইল লোকেরাও ঠিক বলতেছে, আমিও কিন্তু ঠিক বলতেছি। মুসা, এই যুবকটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, এই যুবকটা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনছে, এই যুবক ভাইটা দুনিয়ার মধ্যে সে অন্যের টাকা আত্মসাৎ করে খাইছে, সে ভালো কাজও করে নাই। মুসা, এই যুবকটা শেষ সময় আইসা আমার নিকট শুধু বলছে, আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, আমি আপনার নাফরমানি করছি, আপনি আমাকে মাফ করে দেন। যখন এই কথা বলছে, এই কথা বলার পর আমি আল্লাহর মনটাও গলিয়া গেছে। মনটা গলার কারণে আমি আল্লাহ ওই যুবকের সব গুনাহ মাফ করে দিছি। চিন্তা করছেন, তওবা করতে হবে। কি করতে হবে? একমাত্র তওবা করতে হবে। আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। তওবা করলে আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি। ভাই, হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে জানেন? হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের কথা বলতেছেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা। যখন আপনার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা।
যে আমার ছোট বড় একটা গুনাহ মাফ করে নাই, তখন আপনার কি অবস্থা হয়ে যাবে? তখন আপনি হাসরের ময়দানে ল্যাংটা অবস্থায় আপনি দৌড়াইতে থাকবেন। আপনি আপনার সন্তানের ফিকির করবেন। আপনার সন্তান বলবে, তুমি কে? তুমি দুনিয়ার মধ্যে বাবা ছিলা, আমি তোমাকে চিনি না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানে শুধু একমাত্র আপনার আমলে আপনাকে চিনবে। আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনি ওইখানে আপনি ভালো থাকতে পারবেন। আর যদি আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করে না যেতে পারেন তাহলে আপনি সেখানে আপনি খারাপ থাকবেন। এই জন্য ভাই আপনাদের নিকট বলতে চাই, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার নেক সন্তানকেও নামাজের জন্য তাকিদ দেন, আপনি নিজেও পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন, আপনার এলাকাবাসীকেও নামাজের জন্য তাকিদ দেন। এই জন্য মোহতারাম ভাই, আপনি নিজেও নামাজি হয়ে যান, আপনার এলাকাবাসীকেও নামাজের জন্য আপনি দাওয়াত দেন। আপনারা সকলে দাওয়াত দিবেন কিনা? সকলে বলেন দাওয়াত দিবেন কিনা? নিজে নামাজ পড়বেন কিনা? আপনার পরিবারকে নামাজের জন্য বলবেন কিনা? আপনি যদি পরিবারকে যদি নামাজের জন্য তাকিদ না দেন, আপনার সন্তানকে যদি আপনি নামাজের জন্য তাকিদ না দেন, তাহলে হাসরের ময়দানে আপনাকে পাকড়াও হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো আমল করেন, আপনার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন, তাহলে আপনিও জান্নাতে যাইবেন, আপনার সন্তানও জান্নাতে যাবে। সকলে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আমাদেরকে নামাজ পড়তে হলে, ইবাদত করতে হলে আল্লাহকে ভয় করতে হবে তো ইনশাআল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه وأضمن له الجنة. وقال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं. ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार फैला दूँ. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम. दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ.
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পূর্ব তিনপাড়া মোহাম্মদী জামে মসজিদের কমিটি ও যুব সমাজের উদ্যোগের আয়োজিত আজকের মাহফিল। আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা জনাব হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি রকিবুল ইসলাম আইয়ুবী সাহেব। আজকের মাহফিলের যিনি সভাপতি ব্রিটিশর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব। সহসভাপতি হিসাবে থাকবেন আমার প্রিয় মানুষ জনাব হাজী মোহাম্মদ মুস্তাক আহমেদ সাহেব, মসজিদের অত্র মসজিদের সভাপতি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে অনেক মানুষ দূর থেকে এসেছেন একমাত্র কাকে পাওয়ার জন্য? সকলে বলেন আল্লাহকে, আল্লাহ এবং তার রাসূলকে। কাকে? একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য এই মজলিসে আসছেন, ঠিক কি ঠিক না? আমরা গোলামি করব কার? এই জমিনের মধ্যে কথা চলবে কার? আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার শক্তি কে দিয়েছেন? আমাদেরকে রিজিক দিতেছেন কে? আমাদেরকে যে সব সময় পেরেশান থেকে মুক্ত করতেছেন কে? তাহলে ইবাদত চলবে কার? এই জমিনের মধ্যে ইবাদত চলবে কার? যদি কোনো বেঈমান, কোনো কাফের যদি বলে আমাদের সামনে যে তুমি মুসলমান হিসাবে তুমি আল্লাহর গোলামি করতে পারবে না, তুমি আজকে রাসূলের আনুগত্য করতে পারবে না, আমি মনে করি যেই জালেম আমাদের সামনে এই কথা বলবে তার কল্লাকে আলাদা করে দেওয়া হবে। অতএব আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি নাই। 16 বছর আমাদের জবানকে বন্ধ করে রেখেছিল। 16 বছর এই জমিনের মধ্যে হক কথা বলতে পারে নাই আলেমরা। এই 16 বছর আমরা কথা বলতে চাইলো, আমরা আমাদের মুখ থেকে কথা বের হতো না, আমরা ভয় নিয়ে আমরা কথা বলতাম। এই 16 বছর যে জালেম সরকার ছিল, এই জালেম সরকার প্রতিটি মহল্লায় পাড়ার মধ্যে মানুষদেরকে উশৃঙ্খল করে দিয়ে গেছে, প্রতিটা সমাজকে, যুব সমাজকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা বর্তমান চাই, সামনে চাই এই দেশের মধ্যে ইসলামী শাসনতন্ত্র। চান কি চান না? এই জমিনের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আমরা সকলে চাই। আল্লাহ যেন এই জমিনের মধ্যে উত্তম শাসনতন্ত্র আমাদেরকে ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করে বলেন, হে মুমিনরা, তোমরা যদি আমাকে অভিভাবক মানো, তোমরা যদি আমাকে বন্ধু বানাও, তাহলে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাব। তোমরা যদি আমার নামাজ কায়েম করো, তোমরা যদি আমার আনুগত্য করো, তোমরা যদি সুদ থেকে হেফাজত থাকো, তোমরা যদি ঘুষ থেকে হেফাজত থাকো, তোমরা যদি সমাজের মধ্যে যদি বেহায়াপনা বন্ধ করে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একমাত্র কাকে অভিভাবক মানতে হবে? কাকে অভিভাবক মানতে হবে? আল্লাহকে যদি আপনি বন্ধু ভাবেন, আল্লাহকে অভিভাবক মানেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি যদি মুনাফিক হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার। আপনি যদি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি যদি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে নূর থেকে তারা জুলুমাতের দিকে নিয়ে যাবে। কাফেররা আপনাকে নামাজের জন্য তাকিদ দিবে না, আপনাকে মুনাফিক নামাজের জন্য তাকিদ দিবে না, আপনাকে আপনার খারাপ বন্ধু আপনাকে নামাজের জন্য তাকিদ দিবে না। আপনার যদি প্রকৃত বন্ধু হতে চায়, তাহলে আপনি নামাজি বন্ধুকে আপনি বন্ধু বানান, ঠিক কি ঠিক না? তাহলে আপনি যদি বেনামাজি বন্ধুর সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনি বেনামাজি হয়ে যাবেন। আপনি যদি মদখোরের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি কিন্তু নিজেই মদখোর হয়ে যাবেন।
আপনি যদি জুয়ারির সাথে চলাফেরা করেন তাহলে আপনি ঠিকই জুয়ারির সাথে হয়ে যাবেন। আপনি যদি দাড়িওয়ালার সাথে চলাফেরা করেন আপনি ঠিকই আপনি নিজে দাড়ি রাখবেন। যদি আপনি গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, বিড়িখোরের সাথে আপনি চলাফেরা করেন, আপনি কখনো বিড়িও ধরেন নাই, বিড়ির ফুটকি কখনো আপনি হাতি দিয়ে ধরেন নাই, তখন আপনার একদিন নয় 2 দিন 3 দিনের দিন আপনার অভ্যস্ত হয়ে যাবে বিড়ি খাইতে। ঠিক কি ঠিক না? আপনার মদ খাইতে মন চাইব। এই জন্য বলতে চাই আল্লাহ তাআলার আনুগত্য করেন, আল্লাহ তাআলাকে বন্ধু বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, ও দুনিয়ার বন্ধু, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বলতে চাই তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই দুনিয়াটা আমি ক্ষণস্থায়ীর জন্য সৃষ্টি করেছি। আয় বান্দা, আমি আল্লাহ তোকে 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। সৃষ্টি করছেন কি করছেন না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোকে, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠাইছি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠাইছি যাকাত দেওয়ার জন্য। ও বান্দা, আমি তোকে দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, আমি তোকে দুনিয়ার মধ্যে বেনামাজি হয়ে চলার জন্য পাঠাই নাই। ও বান্দা, আমি তোকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছি জানুনি? আমার 5 ওয়াক্ত আনুগত্য করবা। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আজান দিবে, সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে চলে যাইবা। তুমি নিজেও নামাজ পড়বা, তোমার পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবা। তুমি নিজেও নামাজ পড়বা, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তাকিদ দিবা। ও বান্দা, তুমি যদি একবার যদি তোমার চোখটা বন্ধ হয়ে যায়, আজরাইল তোমার সামনে চলে আসবে। যখন তুমি বদকার লোক হয়ে যাইবা, যখন তোমার রুটা নিতে চাইব, তখন তোমার রুটা পুরা শরীর থেকে লুকাইতে চাইব। তোমার রুটা তোমার মুখ থেকে তোমার জবান দিয়ে বের হইতে চাইবে না। জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরও তিনি চেষ্টা করবেন, যত চেষ্টা করবেন তারপরও ওই রুটা পালাইতে পারবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকার রুটা নিয়ে যাইবে। যখন ওই আসমানের মধ্যে নিয়ে যাইব, তখন কোনো আসমানি ব্যক্তি ওই রুটা নিতে চাইবে না, কারণ সে বেনামাজি। দুনিয়ার মধ্যে সে মদ খাইছে, দুনিয়ার মধ্যে জুয়ারি খেলছে, দুনিয়ার মধ্যে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। দুনিয়ার মধ্যে যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তাহলে ওই যখন তার রুটা নিবে, তার রুটা নেওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যেত, কারণ দুনিয়ার মধ্যে সে নেক আমল করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আর যখন মানুষেরা যখন আপনাকে জানাজা দিবে, যখন আপনাকে দাফন করবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার জন্য কিছু মানুষ বাঁশ কাটতে নিয়ে যাইব, কেউ আপনার জন্য বিছানা যোগাইব, কেউ আপনার জানাজার নামাজের জন্য ব্যবস্থা করবে। ও বন্ধু, আমি তোমাদেরকে বুক দিয়ে বলতে চাই, এই দুনিয়াটা সব হইল স্বার্থপর। এই দুনিয়াটা কেউ আপন নয়, কেউ আপন নয়। বাবা মা তোমার আপন নয়, সন্তানও তোমার আপন নয়, বিবি বাল বাচ্চা কেউ তোমার আপন নয়। একমাত্র তোমার আপন হইল আল্লাহ তাআলা। ঠিক কি ঠিক না? একমাত্র তোমার আপন লোককে আল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি যদি আমাকে অভিভাবক বানাও, তুমি যদি আমাকে বন্ধু বানাও, যখন তুমি নামাজ পড়বা, তখন তুমি যাকাত দিবা, মাঝে মাঝে যখন তোমার গুনাহ করতে মন চাইব, যখন তোমার খায়াত জাগবো, তখন আমি আল্লাহ বলবো, ও বন্ধু, তুমি তো আমার নামাজ আদায় করো, তুমি তো আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, অতএব তুমি ওই দিকে না যাইয়া আমার গোলামি করো, আমার গোলামি করো, আমার গোলামি করো। আর যখন লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পর আপনাকে 3টা প্রশ্ন করা হবে। আর আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি তো নেক আমলওয়ালা, আপনি কামিয়াবি, আপনি জান্নাতিওয়ালা। আর যখন আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন এই 2 পাশের কবরের ছাপ আপনার এক দিকের হাড়গুলা অন্য দিকে ঢুকে যাবে, আর বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। ও বন্ধু, এই যে কবরের আযাব কিভাবে সহ্য করবা? যেই কবরের মধ্যে কেউ থাকবে না, যেই কবরের মধ্যে তোমার কেউ বন্ধু থাকবে না, ওই কবরের মধ্যে তুমি কিভাবে ঘুমাইবা? ওই কবরের মধ্যে কেউ থাকবে না, ওই কবরের মধ্যে তোমার বন্ধু থাকবে না, কেউ থাকবে না।
যখন তুমি বেনামাজি হয়ে যাইবা তখন তোমার কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দিবে। আর 99টা সাপের কি দংশন, এক একটা সাপের কামড় তুমি সহ্য করতে পারবে না। দুনিয়ার যখন একটা সাপ দেখি, ওই সাপের দিকে যখন আমরা তাকাই তখন আমরা 10 হাত দূরে থাকি। ওই কবরের আযাব, ওই কবরের কি ভয়ঙ্কর আযাব, যখন আপনাকে ওই কবরের মধ্যে রাখবে, কবরের সাপ যখন আপনাকে একটা 99টা সাপ দর্শন করে থাকবে, দর্শন করতে থাকবে। এক একটা সাপের কি বর্ণনা। রাসূল বলেন যখন তার সাপের নখ দিয়ে তুমি হাঁটবা 1 বছর লেগে যাবে ওই নখ দিয়ে হাঁটতে। কি ভয়ঙ্কর সাপ। রাসূল আরও ব্যাখ্যা করেন ওই সাপের যদি একটা বিষ দুনিয়ার কোনো সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই সাগরের সেই বিষাক্ত পানিগুলোও বিষাক্ত হয়ে যাবে, ওই সাগরের পানিগুলো খুব বিষাক্ত হয়ে যাবে। অতএব ও বান্দা, ও দুনিয়ার বন্ধু, এই দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করব? কাকে কাকে ভয় করব? আরো জোরে বলেন কাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দারা, আমাকে ভয় করো, এমনভাবে ভয় করো যাতে করে তোমার অন্তরের মধ্যে গেঁথে যায়, যাতে করে তোমার অন্তরের মধ্যে ভয় হওয়ার মতো ভয় হয়। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না, বরং তোমরা কাফের হয়ে, বেদিন হয়ে, অন্য ধর্ম হয়ে তোমরা কবরের মধ্যে আসিও না, বরং তোমরা যদি আসতে হয় তাহলে তোমরা মুসলমান হয়ে কবরে আসো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা যদি আমাকে ভয় করো, ভয় করার ক্ষেত্রে যখন কোনো কাফের তোকে বলবে, ওই কাফের যখন তোমাকে বলবে, এই মুসলমান, তুই আল্লাহ তাআলার নামাজ পড়তে পারবি না, তুই কোনো ভালো কাজ করতে পারবি না, তুই কোনো নেক আমল করতে পারবি না, তুই আমাদের ধর্মে চলে আয়। যখন তোমার ঈমানে জজবা থাকে, আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন তুমি ওই মুনাফিকের কল্লা তুমি আলাদা করে দিবা। ঠিক কি ঠিক না? যেখানে অন্যায় সেখানে তুমি মাথা নত করবে না, বরং তোমার আল্লাহ তাআলার ভয় দিয়ে তুমি সেই অন্যায়কে তুমি প্রতিরোধ করতে পারবা। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, একজন বৃদ্ধ, সে কখনো নামাজ আদায় করে নাই, কখনো সে ভালো কাজও করে নাই, কখনো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কখনো কি করে নাই, কখনো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এবার তার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি দুনিয়ার মধ্যে কোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কখনো খারাপ কাজ, সবসময় খারাপ কাজ করেছি, দুনিয়ার মধ্যে মানুষদেরকে কখনো সাহায্য করি নাই, আমি এলাকার মাতবর ছিলাম, আমি এলাকার মেম্বার ছিলাম, আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি এমপি মন্ত্রী ছিলাম, আমি সব ছিলাম, কিন্তু আমার টাকা ছিল, আমি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করি নাই। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আজকে আমি তোদেরকে বলে যাই, যখন আমি মারা যাব, তখন তোরা আমার লাশটাকে পোড়ায়া ফেলবি, পোড়ানোর পর লাশটাকে 2টা ভাগ করবি। একটা ভাগ তোরা বাতাসের কাছে গিয়া বলবি, ও বাতাস, আমার বাবা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে কখনো ভালো কাজও করে নাই, দুনিয়ার মধ্যে সবসময় গুনার মধ্যে লিপ্ত ছিল, ও বাতাস, আপনি আমার বাবার লাশটাকে নিয়ে যান। আরেকটা ভাগ তোরা নদীর কাছে গিয়া বলবি, ও নদী, আমার বাবা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, দুনিয়ার মধ্যে মানুষের জমিন দখল করে খাইছে, দুনিয়ার মধ্যে মানুষের সুদ খাইছে, দুনিয়ার মধ্যে মানুষের অত্যাচার করছে, জুলুম করছে, আমার বাবার লাশটা এই বাতার সাথে নদীর সাথে নিয়ে যাও, আমার বাবার লাশটা এই নদীর সাথে নিয়ে যাও, নদীর স্রোতে নিয়ে যাও।
যখন এই কথা বলবে তখন এই কথা বলার পর তোমরা চলে যাইবা। যখন ওই বৃদ্ধ লোকটা মারা গেল, বৃদ্ধ লোকটা মারা যাওয়ার পর ওই সন্তানরা তার বাবার লাশ পোড়ায়া ফেলছে। পোড়ায়া ফেলার পর ওই দুইটা লাশটাকে দুইটা ভাগ করছে। ভাগ কইরা একটা লাশের টুকরা নদীর সাথে বাসায় দিছে, আরেকটা বাতাসের সাথে বাসায় দিছে। বাসায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার অমুক একজন বৃদ্ধ লোক ছিল যে কিনা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই, দুনিয়ার মধ্যে সবসময় খারাপ কাজ করেছে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। ও জিবরাইল, যাও তোমরা বাতাসকে বলো বাতাস যেন থেমে যায়, নদীকে বলো নদী যেন থেমে যায়। ওই লাশটাকে তুমি একত্র করো, একত্র করে তুমি ওই লাশটাকে জান্নাতে নিয়ে যাও, আর বলো তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। একমাত্র কাকে ভয় করার জন্য ভাই? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমরা যে বৃদ্ধ হয়েছি, যুবক হয়েছি, আল্লাহ তাআলার নিকট মাফ চাইলে আল্লাহ মাফ করবেন কিনা? কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে কিনা? আল্লাহ তাআলা অনেক দয়াবান, আল্লাহ তাআলা অনেক দয়াশীল। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তো অনেক দয়াবান, আমি তো অনেক দয়াশীল। তোরা যদি বৃদ্ধ অবস্থা, দাড়ি পেকে গেছে, তুই মৃত্যুবরণ করবি, এর আগে যদি আমার নিকট একবার বলো, আল্লাহ আমি অনেক অপরাধ করছি, আমি অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার দয়ার কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যতই গুনাহ করছো না কেন, তোমরা যত অন্যায় করছো না কেন, আমার দরজার মধ্যে তোমরা করাঘাত করো, করাঘাত করো, আমার নিকট মাথা নত করো। আমার নিকট যদি তোমরা মাথা নত করতে পারো, আমার নিকট যদি তোমরা ক্ষমা চাইতে পারো, তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ তাআলা অনেক দয়াবান। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একজন কাফের মেহমান আসে। কে আসে? একজন কাফের মেহমান আসে। যখন কাফের মেহমান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কাফের, তুমি কি মুসলমান হইছো? কাফের জবাব দিয়ে বলে, না, আমি মুসলমান হই নাই। তাইলে যাও, আমার ঘরে কোনো কাফেরের খানা নাই। কি নাই? কাফেরের কোনো আমার ঘরে খানা নাই, অতএব তুমি চলে যাও। তখন ওই কাফের ব্যক্তিরা চলে গেছে। যখন চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে বলে, এই ইব্রাহিম, আমি 70 বছর ওই কাফেরকে রিজিক দিছি, 70 বছর আমি ওই কাফেরকে খাওয়াইছি, আর তুমি ইব্রাহিম এক বেলা ভাত খাওয়াইলা না। এই ইব্রাহিম, আমি আল্লাহ কত দয়াবান, আমি 70 বছর 80 বছর ওই কাফেরটারে খাওয়াইছি, আর তোমার কাছে একদিন মেহমান হয়ে গেছে, তুমি খাওয়াও নাই। ও ইব্রাহিম, যাও, তুমি ওই কাফেরের বাড়িতে যাও, তুমি কাফেরকে বাড়িতে গিয়ে যাইয়া তোমার বাড়িতে নিয়ে আসো, নিয়ে আইনা তুমি ওই কাফেরকে খাওয়াও। চিন্তা করেন আল্লাহ তাআলা কত দয়াশীল, কত দয়ামান। চিন্তা করছেন? আর আমরা কি করতেছি? আমরা যদি একবার বলি, জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক অন্যায় করছি, জীবনে অনেক সুদ খাইছি, মদ খাইছি, গাঁজা খাইছি, জীবনে বেপরোয়া করছি, জীবনে আপনি এক ওয়াক্ত নামাজও আপনি করেন নাই, জীবনে আপনি কখনো ভালো কাজ করেন নাই, সমাজের মধ্যে কখনো আপনি ভালো কাজ করেন নাই, সমাজের মধ্যে সব সময় আপনি খারাপ হয়ে চলছেন। আল্লাহ বলেন, বান্দা একবার আমার দরবারে আয়, আমার পায়ের মধ্যে একবার সিজদা দিয়া পড়, আর বল, আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আমি অনেক অন্যায় করছি,
আমি জিনা করছি, আমি খারাপ কাজ করছি, আমি আপনার নিকট ক্ষমা চাই। আল্লাহ বলেন তোর চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি হব না। তাহলে কি করতে হবে? একবার শুধু আল্লাহর নিকট তওবা করতে হবে। তওবা করেন। আর সাহাবীদের যেই চলাফেরা ছিল, সাহাবীদের অনুসরণ করেন। সাহাবীরা কিভাবে চলছিল, সাহাবীরা দ্বীনের জন্য কি পরিমাণ মেহনত করে গেছে, সাহাবীরা গুনাহ থেকে হেফাজত ছিল। এক একজনের সাহাবীদের ঘটনা শুনলে আর সহ্যজনক হয়ে যায়। সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন জান্নাতের টিকিট পাওয়ার পরও আল্লাহ তাআলা নিকট কান্না করছেন। চিন্তা করেন, সাহাবীরা জান্নাতের টিকিট পাইও তারা দৈনিক কবরের পাশে গিয়ে কান্না করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যদি যাইতেন, হাউমাউ করে কান্না করে দিতেন, হাউমাউ করে কান্না করে দিতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, আপনি কেন কান্না করেন? আপনি কবরের পাশ দেখলে কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবরের মধ্যে আমাকে একদিন যাইতে হবে, আমাকে একদিন সেখানে শুইতে হবে। যদি আমি উসমান যদি সেখানে পাকড়াও হয়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? চিন্তা করেন সাহাবীরা কি চিন্তা করছে, আর আমরা কি চিন্তা করি? সাধারণ মুসলমান হয়ে আমরা কি চিন্তা করি? সাহাবীরা কি চিন্তা করছে? এই জন্য সাহাবীদের আনুগত্য আমাদের বুকের মধ্যে লালন পালন করতে হবে। সাহাবীদের সুন্নত আমাদের মধ্যে জিন্দা করতে হবে। সাহাবীরা রাসূলের কিভাবে অনুসরণ করছে, রাসূলের কিভাবে অনুসরণ করছে, আমাদেরকে সাহাবীদের মতো হতে হবে। সাহাবীরা যেভাবে গুনাহ থেকে মুক্ত ছিল, আমাদেরকে সেভাবে মুক্ত থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য নিজের জানটা বিলিয়ে দিছে, নিজের ঘরের সম্পদ যা ছিল সব বিলিয়ে দিছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে একটা মর্যাদা দিয়েছে। কি দিয়েছে? একটা মর্যাদা দিয়েছে। সেই মর্যাদাটা কি শুনেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবে। সাহাবীদেরকে আদেশ দিলেন, ও সাহাবীরা, তোমাদের যা যা বাড়িতে আছে সব নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে খুশি হয়ে গেছে। আরে আমার ঘরের মধ্যে সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সা অভাব নাই, আমি কখনো আবু বকরের সামনে যাইতে পারি নাই, আবু বকরকে আমি কখনো পিছনে পালাইতে পারি নাই। এইটাই আমার সুযোগ। এই সুযোগে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে যাব। এই কথা চিন্তা করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তিনি তার সম্পদটাকে দুই ভাগ করলেন। এক ভাগ তিনি বাড়িতে রাখলেন, আরেক ভাগ তিনি রাসূলের দরবারে হাজির করলেন। ওই দিক দিয়ে হযরত আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে যা পেয়েছেন সব কিছু একত্র করছে। একত্র করার পর একটা কাপড় দিয়ে সেটাকে গাট্টি বানাইছে। গাট্টি বানাইয়া সেই গাট্টি কেটে নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে ওই গাট্টি হাজির করছে। রাসূল এবার জিজ্ঞাসা করে, ওমর, তুমি যে এখানে অংশগ্রহণ করছো, তুমি বাড়িতে কি রেখে আসছো? বাড়ির মধ্যে তুমি কি রেখে আসছো? বাড়ির মধ্যে কি মালপত্র তুমি রেখে আসছো? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার সম্পদটাকে দুই ভাগ করছি। এক ভাগ আমি ঘরের মধ্যে রেখে আসি, আরেক ভাগ আমি এখানে দরবারের মধ্যে আপনার দরবারে উপস্থিত করছি। হযরত আবু বকরকে প্রশ্ন করা হলো, হে আবু বকর, তুমি যে এখানে হাজির করছো, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
আমি ঘরের মধ্যে গেছি, ঘরের মধ্যে আমি যা পাইছি সব কিছু একত্র করে আপনার দরবারে হাজির করছি, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আবু বকর ঘরের মধ্যে গেছে, যা সম্পদ পাইছে সব কিছু একত্র করে রাসূলের দরবারে হাজির করছে, আল্লাহর দরবারে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। চিন্তা করেন, আবু বকর ঘরের মধ্যে আল্লাহ তার রাসূলকে রেখে আসছে, সে ঘরের মধ্যে কিছুই রেখে আসে নাই, আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দিছে। একটু পর তার শরীরের মধ্যে একটা সিরা জামা ছিল, সেই জামাটা খুলে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা পোশাকটা আল্লাহর রাস্তায় দান করে দিছেন। একটু পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। ও জিবরাইল, তুমি যাও, রাসূলের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো আমার পক্ষ থেকে আমি আবু বকরকে সালাম জানাইছি। সুবহানাল্লাহ। আবু বকরকে আমি সালাম জানাইছি। আবু বকর আমার রাস্তা ব্যয় করার জন্য সব কিছু উৎসর্গ করে দিছে। আল্লাহ, আমি আপনাকে খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করে দিছি। একমাত্র সাহাবীরা দ্বীনের জন্য তারা সব কিছু উৎসর্গ করে দিছে, আর আমরা নিজেদের জানকে, আমরা মালকে আল্লাহর জন্য উৎসর্গ করি না। আজকে মসজিদ মাদ্রাসা হইতেছে, মসজিদ মাদ্রাসার জন্য দান করার কথা বললে আমরা সকলে চুপ করে থাকি। অতএব ঘরের মধ্যে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন দৌলত অভাব নাই, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা আমরা দান করি না। ও ভাই, আপনাদেরকে একটা বলতে চাই, আপনার কোটি কোটি সম্পদ কে খাইবে? যখন আপনি মারা যাইবেন, আপনার সন্তান ওই সম্পদকে ভাগ করার জন্য পাগল পারা হয়ে যাইবে। কিন্তু আপনি যে মারা গেছেন, আপনার জানাজা দেওয়ার জন্য তারা সেই আকুল আবেদন হবে না, তারা ঝাঁপিয়ে পড়বে না, বরং চিন্তায় থাকবে আমার বাবার এত টাকা ব্যাংকের মধ্যে আছে, এত কাটা জমি আছে, ওই জমিনগুলা, ওই টাকাগুলা আমি কখন ভাগ করব, এই চিন্তাই তারা করবে। আপনার যে টাকা পয়সা, তারা এইগুলা খাওয়ার জন্য, ভোগ বিলাসা করার জন্য তারা চিন্তিত হয়ে যাবে। ও বাবা, যাদের সম্পদ আছে, যাদের টাকা আছে, এটাই সুযোগ। আপনি থাকা অবস্থায় আপনি দ্বীনের জন্য দান করে যান, আপনি মসজিদ মাদ্রাসায় দান করে যান, সাহাবীদের অনুসরণ করেন। সাহাবীরা যেভাবে রাসূলের জন্য উৎসর্গ করে দিছে, আল্লাহর রাস্তা ব্যয় করছে, তাদের অনুসরণ করেন। কার অনুসরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে। রাসূলকে যদি আপনি অভিভাবক, আল্লাহ তাআলাকে যদি আপনি অভিভাবক মানেন, রাসূলকে যদি আপনি বন্ধু হিসাবে মানেন, তাহলে আপনার দ্বীনের জন্য আপনি নিজেই, আপনি দ্বীনের জন্য আপনার জন্য সকল কল্যাণময় হয়ে গেছে। আপনি দুনিয়ায় আখিরাতে কল্যাণমান, সব জায়গাতে আপনি সম্মানিত হয়ে গেলেন। বুঝছেন? এই জন্য বলতে চাই, নামাজের প্রতি গুরুত্ব হন। মেরে মোহতারাম ভাই, এই কবরস্থান মসজিদ দেখেন, একটু তাকায় দেখেন, ফজরের নামাজের সময় 10 জন মানুষও হয় না। অতএব এই বাড়ি আর এই বাড়ি যদি একত্রে যদি নামাজ পড়ে, তাহলে কবরস্থান মসজিদে জায়গা হবে না। ঠিক ঠিক না? আমরা ফজর তো শীতকাল, আমরা ওযু বানায় নামাজ পড়তে যাব, সেটা করি না। চিন্তা করেন, চিন্তা করেন, আমরা নামাজের প্রতি গুরুত্ব হয় না। মসজিদের সভাপতি আজান দেয় ফজরের সময়, ডাকতেছে, যারা তোমরা ঘুমিয়ে আছো আসো, আল্লাহর পথে আসো। আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়া থাকি, নামাজের প্রতি গুরুত্ব হই না। হাসরের ময়দানে আপনার নামাজের বিচার হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বন্দার আগে শুধু নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। আপনি যদি গাড়ি চালান, গাড়ি চালাইতে গিয়ে আপনার কি চাবি লাগবে কিনা? চাবি লাগবে। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনার নামাজটা হলো চাবি। কি? নামাজটা হলো আপনার চাবি। আপনার চাবি আগে আপনি সেটাকে নিয়ে নেন, তাহলে আপনার জান্নাতে যেতে আপনার অটোমেটিক সহজ হয়ে যাবে।
আর আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, বেশি বেশি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমার ধৈর্য ধরো, আমার নিকট তওবা করো। যারা দুনিয়ার মধ্যে গুনাহ করছো, অন্যায় করছো, দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করছো, আমার নিকট তওবা করো, আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও দুনিয়ার বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করো, দুনিয়ার মধ্যে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। এই জন্য আগের দিনের সাহাবীরা, আগের জমানায় অনেক যুবক ভাইয়েরা আল্লাহর নিকট তওবা করত। বনি ইসরাইলের এক যুবক, সে বনি ইসরাইলের মধ্যে মানুষের টাকা আত্মসাৎ করে খাইতো, জুলুম করে খাইতো, জমিন আত্মসাৎ করে খাইতো। সে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তার টাকা পয়সা অভাব ছিল না, সে শুধু মানুষের উপর অত্যাচার করত। সেই অনুপাতে বনি ইসরাইলের যে জমানার লোকেরা তারা অতিষ্ঠ হয়ে গেছে। সকলে মিলে সিদ্ধান্ত করছে ওই যুবক ভাইটাকে একটা জঙ্গলের মধ্যে রেখে আসবে। সিদ্ধান্ত করার পর ওই যুবককে একটা জঙ্গলের মধ্যে রেখে আসছে। যখন রেখে আসছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন সে অনাহার হয়ে গেছে, অনাহারে তার অসুস্থ হয়ে গেছে। শেষ সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি দুনিয়ার মধ্যে নেক আমলও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কখনো ভালো কাজও করি নাই। আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অন্যের টাকা আত্মসাৎ করে খাইছি, আমি দুনিয়ার মধ্যে অন্যের জায়গা দখল করে খাইছি। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আপনার ক্ষতিও হবে না, আর যদি আপনি আমাকে মাফ না করেন তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আমি আপনার নিকট হাত জোর করে বলি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনতেছেন। এই যুবক এই কথাগুলো বলার পর সে মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও তুমি ওহী নাযিল ওহী নিয়া তুমি মুসার কাছে যাও, মুসার কাছে যাও, আর বলে দাও, আ মুসা, আমার এমন যুবক অমুক জায়গার মধ্যে অমুক জঙ্গলের মধ্যে মরে গিয়েছে, তুমি যাও ওইখানে গিয়া তুমি সেটাকে দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তাকে গোসল দেয়া দাও। পয়গম্বর মুসাকে এই কথা বলে দিছে। আরেকটা 2 নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি মিশরের জমিনের মধ্যে যদি কোনো গুনাহগার ব্যক্তি থাকে, যদি নাফরমান ব্যক্তি থাকে, তাদেরকে এলান করে দাও, যদি তারা যদি ওই যুবকের জানাজার মধ্যে যদি অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহ ওই যুবকদেরকে সকল বনি ইসরাইলের জমানার সকলকে মাফ করে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলে যাওয়ার পর দেখতেছেন একজন যুবক, সাথে বনি ইসরাইল জমানার লোকটাও গেছে। সকলে গেছে, গিয়া বলে, এটা তো ওই সমস্ত যুবক যে কিনা আমাদের উপর নাফরমানি করছে, আমাদের উপর জুলুম করছে, আমাদের টাকা আমাদের দৌলত আত্মসাৎ করে খাইছে। আপনি আল্লাহকে বলেন এই যুবক কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, বনি ইসরাইল লোকেরা তো বলতেছে ভিন্ন কথা, আপনি তো বলতেছেন উল্টা কথা। আল্লাহ বলেন, ও মুসা, বনি ইসরাইল লোকেরাও ঠিক বলতেছে, আমিও কিন্তু ঠিক বলতেছি। মুসা, এই যুবকটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, এই যুবকটা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনছে, এই যুবক ভাইটা দুনিয়ার মধ্যে সে অন্যের টাকা আত্মসাৎ করে খাইছে, সে ভালো কাজও করে নাই। মুসা, এই যুবকটা শেষ সময় আইসা আমার নিকট শুধু বলছে, আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, আমি আপনার নাফরমানি করছি, আপনি আমাকে মাফ করে দেন। যখন এই কথা বলছে, এই কথা বলার পর আমি আল্লাহর মনটাও গলে গেছে। মনটা গলার কারণে আমি আল্লাহ ওই যুবকের সব গুনাহ মাফ করে দিছি। চিন্তা করছেন, তওবা করতে হবে। কি করতে হবে? একমাত্র তওবা করতে হবে। আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। তওবা করলে আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি। ভাই, হাসর ময়দানে আমাদের কি অবস্থা হবে জানেন?
হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের কথা বলতেছেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা। যখন আপনার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা, যে আমার ছোট বড় একটা গুনাহ মাফ করে নাই। তখন আপনার কি অবস্থা হয়ে যাবে? তখন আপনি হাসরের ময়দানে ল্যাংটা অবস্থা আপনি দৌড়াইতে থাকবেন। আপনি আপনার সন্তানের ফিকির করবেন। আপনার সন্তান বলবে, তুমি কে? তুমি দুনিয়ার মধ্যে বাবা ছিলা, আমি তোমাকে চিনি না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানে শুধু একমাত্র আপনার আমলে আপনাকে চিনবে। আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনি ওইখানে আপনি ভালো থাকতে পারবেন। আর যদি আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করে না যেতে পারেন তাহলে আপনি সেখানে আপনি খারাপ থাকবেন। এই জন্য ভাই আপনাদের নিকট বলতে চাই, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার নেক সন্তানকেও নামাজের জন্য তাকিদ দেন, আপনি নিজেও পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন, আপনার এলাকাবাসীকেও নামাজের জন্য তাকিদ দেন। এই জন্য মোহতারাম ভাই, আপনি নিজেও নামাজি হয়ে যান, আপনার এলাকাবাসীকেও নামাজের জন্য আপনি দাওয়াত দেন। আপনারা সকলে দাওয়াত দিবেন কিনা? সকলে বলেন দাওয়াত দিবেন কিনা? নিজে নামাজ পড়বেন কিনা? আপনার পরিবারকে নামাজের জন্য বলবেন কিনা? আপনি যদি পরিবারকে যদি নামাজের জন্য তাকিদ না দেন, আপনার সন্তানকে যদি আপনি নামাজের জন্য তাকিদ না দেন, তাহলে হাসরের ময়দানে আপনাকে পাকড়াও হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো আমল করেন, আপনার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন, তাহলে আপনিও জান্নাতে যাইবেন, আপনার সন্তানও জান্নাতে যাবে। সকলে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আমাদেরকে নামাজ পড়তে হলে, ইবাদত করতে হলে আল্লাহকে ভয় করতে হবে তো ইনশাআল্লাহ।